আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত। সো বেশ, আজকে আপনাদের সাথে 26 মার্চের পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি আওয়ামী লীগ, বিএনপি এবং ব্যক্তিগত এই তিনটিভাবে ডিজাইনটি তৈরি করতে পারবেন। সো এই ডিজাইনগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। সো এই ডিজাইনটি তৈরি করতে যে পিল ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর pixellab মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিট এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। আর সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে এই pixellab মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে pixellab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এ অপশন একটি ক্লিক করব। সো এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে আমরা ডট পিএলপি এ অপশন একটি ক্লিক করে দেব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন 26 মার্চ পোস্টার ডিজাইন 2024। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন, এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশন একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার pixellab অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট আমরা এখান থেকে ছবিগুলো পরিবর্তন করব। আপনার ছবি এখানে দিবেন, এরপর এখানে আপনার এমপি বা মন্ত্রী বা অন্য নেতার ছবি দিবেন। সো কীভাবে দিবেন আমি একটি দেখিয়ে দিচ্ছি, আপনারা একইভাবে ছবিগুলো পরিবর্তন করবেন। সো প্রথমে এই ছবিগুলো সিলেক্ট করবেন, যে ছবিটি পরিবর্তন করবেন সেটি জাস্ট ক্লিক করবেন, একটি ক্লিক করার পর আপনার নিচ থেকে মাঝখানে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর আপনার বাম পাশে একটি অপশন দেখতে পারবেন রিসিলেক্ট। সো এই রিসিলেক্টের উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার একটি ব্যাকগ্রাউন্ড সরাসরি সিলেক্ট করে দিবেন। সো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এক ক্লিকে, সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলেরই, সেটি আপনারা দেখে নেবেন। সো আপনার ছবি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর ডান পাশে কর্নার ধরে ছোটো বড় করে আপনার ছবিটি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। সো এরপর আপনার একইভাবে এই ছবিটি পরিবর্তন করবেন, জাস্ট এখানে ছবিটি ক্লিক করবেন, এরপর আপনারা রিসিলেক্টে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ছবিটি দিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আপনারা কীভাবে এখানে আপনাদের নাম, পদবি এবং অন্যান্য তথ্য পরিবর্তন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা জাস্ট এই নামের উপর ডাবল ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনার নামটি পরিবর্তন করে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন, দেখবেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানে নিয়ে আসবেন মাঝখানে, এরপর একইভাবে আপনার পদবি এভাবে ধরে আপনারা মাঝখানে পদবি এই লেখাটির উপর ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন এটি চলে আসছে। এরপর এটি পরিবর্তন করে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। একইভাবে আপনারা এই নিচের যে ঠিকানা এটি আপনার একইভাবে ডাবল ক্লিক করে পরিবর্তন করবেন। চাইলে এটিকে সিলেক্ট করে আপনারা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক দিয়ে এটিকে ডিলিট করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, এটি ছিল আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টার। সো এটিকে কীভাবে আপনারা বিএনপির রাজনৈতিক পোস্টারে রূপান্তরিত করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। সো এরপর একটু নিচের দিকে নামবেন, দেখতে পাবেন এখানে আওয়ামী লীগের কয়েকটি ছবি রয়েছে। সো এইগুলোর চোখগুলো আপনারা বন্ধ করে দেবেন, জাস্ট এভাবে চোখ আইকনগুলো বন্ধ করে দিবেন। এরপর নিচে যে বিএনপির আপনার ছবিগুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জিন্দাবাদ, সো এইগুলো আপনার চোখগুলো ছাড়িয়ে দিবেন। তাহলে হবে কি, আপনারা দেখেন এখানে ছবিগুলো বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এরপর এখানে হচ্ছে আপনার বিএনপি ছবি পরিবর্তন হয়ে গেছে, এখানে লোগোটি পরিবর্তন হয়ে গেছে। সো এখানে আপনার আরেকটি জিনিস রয়েছে, এখানে এই যে বঙ্গবন্ধু, এটিকে বন্ধ করে দিবেন, তাহলে এখানে এটি বাংলাদেশ জিন্দাবাদ চলে আসবে। সো একইভাবে এটিকে আপনার ব্যক্তিগত পোস্টারে কীভাবে রূপান্তরিত করবেন, জাস্ট আবার এই লেয়ারে চলে যাবেন, যাওয়ার পর এখানে বিএনপির যে 3টি রয়েছে এই 3টি চোখ বন্ধ করে দিবেন, আওয়ামী লীগের চোখ বন্ধ করে দিবেন। সো এরপর আপনার এখান থেকে যে পতাকা একটি ছবি দেখতে পাচ্ছেন, এটির চোখটি ছাড়িয়ে দিবেন, তাহলে এটিকে আপনার সুন্দর করে আপনার নর্মাল একটা ব্যক্তিগত পোস্টারে তৈরি করতে পারবেন। সো এরপর এখানে আপনার নেতাদের ছবি অ্যাড করার জন্য জাস্ট এই প্লাস এখানে ক্লিক করে এই ফ্রম গ্যালারি এই অপশনে একটি ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনারা আপনাদের নেতাদের ছবি সিলেক্ট করে দেবেন, এরপর স্কোয়ারে একটি ক্লিক করবেন, এখান থেকে সার্কেলে একটি ক্লিক করে এই ছবিগুলো সার্কেল করে নিয়ে যাবেন। এরপর টিক মানে ক্লিক করে আপনার সার্কেল করে এখানে নেতাদের ছবি, আওয়ামী লীগের, বিএনপি যার ছবি দেন এখানে আপনারা এভাবে সুন্দর করে 2টা বা 3টা এভাবে আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। সো ভিউয়ার্স, এরপর আপনার ছবিটি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে সেভ আইকনে, যাওয়ার পর নিচ থেকে সেভ এস ইমেজ এই লেখাটির উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিএলপি ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।